নিরীহ বাবাকে নেশার ঘরে ধর্ষণ করে পলাতক ছেলে। ছি ছি ছি, কি বলে দিনকাল এলো! হ্যাঁ বাড়া, নিজের বাপকেও ছাড়লো না। এইসব ছেলের গাড়ে পাড়া মেরে মেরে ফেলা উচিত। ছি! কে রে বাড়া? ও তুই তুই এখানে কি পুত মারা ধান্দা এসেছিস? কি করে বুঝলা? তোর এই বাড়ার মতন মুখ দেখে বুঝে গেছি তো ধান্দা ভালো না। দাঁত না কেটে কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল। বলছি বাবা 100 টাকা দাও না, পিকনিক করবো। হ্যাঁ, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, 1 টাকাও নেই। না না বাবা, সবাই পিকনিক করছে, আমিও করবো। কোনো টাকা নেই, কে বেরোতো আমার চোখের সামনে থেকে। কি বললা? তুমি টাকা দেবে না? না, দেবো না। দেবে না তাই তো? চোরে বাচ্চা তুই কিন্তু বেরোতো, বাল করে আছে সেই থেকে। দিতে হবে না তোমার বালের টাকা। সময় আসুক, বুঝিয়ে দেবো এই ফুটো কি জিনিস। হ্যাঁ গো বল্টু, তোমাদের ক্লাবে তো প্রতিবারের মতন এবার আর বিশ্বকর্মা পুজো হলো না। আর পুজো, প্রতিবার তো একটা সাইকেল ছিল, সেই সাইকেলটার জন্যই পুজো করতাম। কিন্তু কয়দিন আগে মাল খাওয়ার জন্য লেওরা সেই সাইকেলটাও বেচে দিয়েছি, তাই এবার আর পুজো করা হয়নি। বল্টু, আরে তুমি এখানে? বা 100 টাকা দিয়ে তো পিকনিক করবো। লেওরা, এমনিতে চা খাচ্ছি বাকিতে, 100 টাকা কি মারিয়ে দেবো নাকি? দেবো না, তোদের কারোর কাছে লেওরা টাকা থাকে না। ভাবছি বলে একটা পিকনিক করবো, এ বলে আমার কাছে টাকা নেই, ও বলে আমার কাছে টাকা নেই। ধুর লেওরা। এটাই লেওরা শেষ বিল, খেয়ে নে। বাবার কাছ থেকে দুটো বিড়ি পুঙ্গা মেরেছিলাম, একটা সকালে পায়খানায় গিয়ে খেয়েছি, আর একটা তোর জন্য নিয়ে এসেছি। লেওরা হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি, বাবার কাছে চাইলেও ওরা 1 টাকাও দিচ্ছে না। হ্যাঁ রে, আমারও সেই একই অবস্থা। আরে ফুটো, তোর তো দেরি হলো কেন আজ আসতে? আর বলিস না বাড়া, বলছি যে ভাই পিকনিক করবো, করবি? পকেটে 1 টাকাও নেই, পিকনিক চুদাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমার কাছেও 1 টাকাও নেই। আরে বাড়া, তোদের 1 টাকাও দেওয়া লাগবে না, পিকনিক এমনিই হবে। এমনি হবে? কি করে? চল বাড়া, আমরা ওরা প্রতিটা লোকের বাড়ি বাড়ি যাবো, গিয়ে ওরা বিশ্বকর্মা পুজো চাঁদা চাইবো, বলবো চাঁদা দাও, সামনে পুজো আছে। তারপরে ওরা সেই চাঁদা দিয়ে পিকনিক করবো। হ্যাঁ কি বলছিস? বিশ্বকর্মা পুজো তো আগের সপ্তাহে হয়ে গেছে। আর ধের বাড়া, লোকে কত মনে রেখেছে নাকি বাড়া? হ্যাঁ, যে কবে পুজো হয়েছে এবার কবে পুজো হয়নি। এই তো বাড়া পুরো চুদন করে ধান্দা করছিস রে। না বাবা, এইসব প্ল্যানের ভিতরে আমি নেই। হ্যাঁ রে ফুটো, আমিও নেই। তার মানে বাড়া, তোরা আমার সাথে চা তুলতে যাবি না? না রে ভাই, আমরা অকালে চুদন খেতে চাই না। ঠিক আছে বাড়া, লাগবে না আমার কাউকে, আমি একা আগেই চলে যাবো চা তুলতে। তারপর আসি বাড়া গিলতে, মেরে গা ভেঙে দেবো। কি করে? বাড়া, কাউকে দরকার নেই আমার। লেওড়া, একাই চা তুলবো, একাই পিকনিক করবো। তারপর তো আসুক গেলার জন্য বাঞ্চুর গাড়ি যদি কচু না ভরে দিই, আমার না ফুটো না। বলছি ওরা বাড়িতে কেউ আছেন? কে? এই যে ওরা, আমি ফুটো। কাকে? এসছে গো, কি চাই? মানে বলছিলাম যে কাকু, বিশ্বকর্মা পুজো চাঁদার জন্য এসেছিলাম। বিশ্বকর্মা পুজো চাঁদা? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। আরে তারপরে শোন, আরো কি কি বলছিল। সুধীর ভাই বলে কিনা ওই চাঁদা তুলে পিকনিক করবে। এই গার মেরেছে, খানকে ছেলে পাগল টাগল হয়ে গেল নাকি? মালটা আমার কাছেও এসেছিল 100 টাকার জন্য। এখন যে বাড়ায় ও ওইসব করবে এটা তো জানতাম না। চাঁদা তুলে পিকনিক করবে, পাবলিকে জানতে পারলে তো কেলিয়ে গার ভেঙে দেবে। পটুদা, মালটা মনে হচ্ছে আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে। কি বিশ্বকর্মা পুজো? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে কাকু, তুমি মনে হয় বুঝতে পারছো না ব্যাপারটা। এই পুজো মানে সে পুজো নয়, এটা হচ্ছে আমাদের সকলের পুজো। সকলের পুজো মানে? আরে কাকু, তুমি জানো না নাকি এই গ্রামে তো একটা বিশাল একটা ফ্যাক্টরি খোলা হবে, তার জন্য তো আলাদা করে বড় করে একটা পুজো করা হচ্ছে। ফ্যাক্টরি খোলা হবে? কই আগে শুনিনি তো। হ্যাঁ কাকু, তুমি যদি চাঁদাটা দাও তাহলে মালিককে বলে ফ্যাক্টরির ম্যানেজার পদটা তোমার জন্য রেখে দেবো। কি বলছো, তাই নাকি? হ্যাঁ কাকু, হ্যাঁ। এ তো খুবই ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, তোমাকে চাঁদা দেই। এই নাও 500 টাকা নাও, আমি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিলাম। কালকে সকালে চলে আসবেন কাকু, কালকে পুজো হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ পল্টু, আমি অত দূরে জানি না, ফুটোকে আগে ক্লাব থেকে বের কর।
না হলে ওই চুদির ভাই চাঁদাটা তুলে পাড়ায় আমাদের ক্লাবের নামে বদনাম করে দেবে। হ্যাঁ পটুদা, ফটকে ঠিকই বলেছে, ওইসব মাথা টাপালকে ক্লাব থেকে বের করো। হ্যাঁ বাড়া, আমিও তাই ভাবছি। ওইসব বাড়াতে থেকে ক্লাবে রাখা যাবে না, তাহলে আমাদের ক্লাবেরই বদনাম হবে। দাঁড়া, বাঞ্চোরটা কাল সকালে ক্লাবে আসুক, জামাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেবো। লেওড়া, বেশ কয়েকটা বাড়ির থেকে বেশ ভালোই আমদানি হয়েছে। হ্যাঁ ড্যামরাগুলো বুঝতেই পাইনি আমাদের বুকা চোদা বানিয়েছি। হ্যাঁ লেওড়া, যেই বলেছি কাকেরা মেরে বের করে দেবো, আর অমনি 500 টাকা বের করে দিয়ে দিয়েছে বাঞ্চোদ। না বাড়া, যাই একটু মাল মুল কিনে খাইয়ে নাকি। হ্যাঁ তারা অনেকদিন পর মাল খেলাম। হ্যাঁ চোদনাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মাল খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো ফুটো, লোকে কি করে গাল মেরে খেতে, লেওড়া আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ আজ বলে সেটা বলে মাল খাবো। হ্যাঁ এই অসময়ে আবার মেঘ ডাকছে কেন? দিদু মানে আমার সুখ বলে কারণ পছন্দ হয় না। না বাড়া, বৃষ্টি আসা লাগে মালগুলো শেষ করতে হবে। কি হলো, ক্লাবের সামনে এত ভিড় কেন? হ্যাঁ রে, তাই তো দেখছি। কোনো কেলো হয়েছে নাকি পল্টুদা? চল তো বাড়া, গিয়ে দেখি কি গুদ মারাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে। কি হয়েছে কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে এই তো সব কটা খানকির ছেলে একসাথে এসছে। শোনো ভাই, সব এই গুদমানিগুলোর এমন সাটা ভাঙা চোদন দাও যাতে এরকম কাজ আর কোনোদিন না করে। আরে কাকু, আমরা কি করেছি? ঘ্যামনার বাচ্চা, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে টাকাগুলো পুঙা মেরে দিয়ে এখন বলছে আমরা কি করেছি। এ বাড়া, টাকা পুঙা মেরেছি মানে? 12 কালকে যে টাকাটা বিশ্বকর্মা পুজো করবি বলে নিয়ে এলি, কই তোদের পুজো কই? হ্যাঁ, কালকে আমাদের পাড়ায় গিয়ে পুজোর নাম করে যে চাঁদাগুলো তুললি, কই তোদের পুজো কই? আরে কাকু, এক মিনিট, কে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে? কে নিয়েছে মানে? তোদের ক্লাবেরই সদস্য, কি ফুটো না চুদো কি যেন নাম। ফুটো? হ্যাঁ ফুটো ফুটো। এই গুদমানি ফুটো আমাদের গার মেরে ছাড়বে। কে যে কি হচ্ছে এখানে? আরে এই তো সেই সুরে বাচ্চাটা, এই বাঞ্চুদি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কে ঢামনা, কালকে যে বললি তোদের ফ্যাক্টরিতে কাজ দিবি, কই তোদের মালিক কই? মানে বলছিলাম যে কাকু, মালিকের তো গায়ে মারা হয়ে গেছে। গাল মারা হয়ে গেছে মানে? আর বলবেন না কাকু, মালিক সকালবেলা এখানেই আসছিল। আসার সময় রাস্তায় জোর হাগা পেয়ে গেছিল বলে পাশের জঙ্গলে একটু হাত পেয়ে গেছিল। আর মানে সেই সুযোগে জঙ্গলের একটা কালকে উঠে মালিকের গাল মেরে দিয়েছে। কালকে উঠে মালিকের গাল মেরে দিয়েছে? এমন চোদা, নকশামি চোদানোর জায়গা পাস না? আমাদের টাকাগুলোর গাল মেরে দিয়ে এখন চুদুর বুদুর গল্প শোনাচ্ছ? কই গো ভাই, সব এই গুদমানিগুলো লোকের পুঙা মেরে ফুর্তি করেছে, এতে সেটা ভাঙো। চুদির ভাইগুলো ঢপ মেরে টাকা নিয়ে গেছে, মারো খানকির ছেলেগুলোকে। এই কাকু, আমরা কিছু করিনি, ও ফুটো করেছে। যখন সেটা ভাঙা চোদন দেবো তখন এমনি বেরিয়ে যাবে কে করেছে কে করেনি। কাকু, আমাদের ছেড়ে দিন, আমরা আপনাদের সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ কাকু, ফুটু আপনাদের সকলের টাকা দিয়ে দেবে, আমাদেরকে ছেড়ে দিন কাকু। টাকা পরে নেবো, আগে তোদের গাড় ভেঙে নি। কই গো ভাই, সব মারো গুদমানিগুলোকে।